शे टमाटर शे टमाटर एकदम अभी अभी बगान से लेके आया टमाटर এই যে এখন হচ্ছে গিয়ে তেলে মাছগুলো ছাড়বো আস্তে আস্তে এক এক পিস করে মাছ ছাড়তেছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোয়াটসঅ্যাপ গাইজ, ইটস মি এসকে শিহাব অ্যান্ড ওয়েলকাম টু ব্লগ 17। হে গাইস, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি একটা ভালো আছি। চলে এলাম আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আর আজকে ভিডিওটা হবে, আমি সপ্তাহে একবার রান্না করি। আমাদের ম্যাচ আছে, ম্যাচের মধ্যে 6জনে সপ্তাহে একবার করে রান্না করে। আর হচ্ছে গিয়ে আজকে আমার রান্না, তাই চলে বের হয়ে গেছি। অলরেডি মার্কেটের উদ্দেশ্যে বের হয়ে গেছি। অনেক রোদ, বের হয়ে গেছি। এই যে অনেক রোদ, অলরেডি বের হয়ে আসছি মার্কেটে যাওয়ার উদ্দেশ্যে। দেখি কি কি নিয়ে আসতে পারি। আর দেখতে থাকুন ব্লগ 17। এই হচ্ছে মার্কেটে চলে এলাম। আলু, শাক সবজি। टमाटर भाई एकदम शे टमाटर एकदम अभी अभी बगान से लेके आया टमाटर ले लो ইয়ে না, ইয়ে দিয়ে এটা রুই মাছ না। যাই হোক, দেন হচ্ছে আমার এখানে বাজার করা শেষ। এখন হচ্ছে বিল দিব। এখানে এই যে প্রায় 70 টাকার মতো হয়েছে, বিল দিলাম। আর এখানে হচ্ছে আলু, এই যে বাজার টাজার, কাঁচা বাজার, আর হচ্ছে গিয়ে তেল, চাউল ডাউল এগুলো নিলাম। নেওয়ার পরে হচ্ছে গিয়ে বিল দিতে হয়। উনি স্ক্যান করছি, স্ক্যান করার পরে বিল দিয়ে দিলাম। আর কি, এই যে এখান থেকে মার্কেট থেকে বের হয়ে আসলাম। এখানে হচ্ছে গিয়ে এই যে আমার হাতে অনেক ভারী, তাই আর কি হাতে করে নিতে হবে, তো অল্প একটু হেঁটে যেতে হবে। তাই রুমে যে আবার আসতেছি। এই যে অলরেডি রুমে চলে আসলাম। এখানে হচ্ছে আপনাদেরকে দেখাই কি কি নেওয়া হয়েছে। এটা হচ্ছে বিলের কাগজ, এই যে বিলটা, আমার সব বাজারের বিল। এখানে হচ্ছে আমার কাঁচা বাজারের মধ্যে সবগুলো, এই যে আলু। আর আলু নেওয়ার পরে হচ্ছে এখানে হচ্ছে গিয়ে ধনেপাতা। তারপরে হচ্ছে আরও নিলাম হচ্ছে এটা হচ্ছে কফি। 2টা কফি নিয়েছি আমরা 6জন, বড় বড় 2টা কফি নিয়েছি, যে একটা আরেকটা আছে ভিতরে। আরও নিয়েছি হচ্ছে গিয়ে এখানে কি আছে, এগুলো কি বের করি, যে মনে হচ্ছে পেঁয়াজ, এই যে পেঁয়াজ, পেঁয়াজ। আর আরও নিয়েছি, আরও আছে হচ্ছে এখানে কি আছে, আরও কি নিয়েছি, দেখি এখানে হচ্ছে টমাটোর, এই যে টমাটোর, এটা হচ্ছে টমেটো। আর হচ্ছে গিয়ে আরও কি নিয়েছি, টমেটোর পর আর কি আছে, এখানে হচ্ছে তেল নিয়েছি। আর হচ্ছে চাউল, এটার ভিতরে চাউল নিয়েছি। যাই হোক, এগুলো হচ্ছে বাজার করে আনছি আজকে। বাজার করে আনার পর হচ্ছে এগুলো এখন আমার কাটাকুটা লাগবে, তো নাকি রান্না করতে হবে, তাই কাটতে বসতে হবে। দেন এখানেও হচ্ছে গিয়ে আমাকে হারুন ভাই, ম্যাচ পার্টনার, আমি কফি কাটতে পারি না, তাই আমার হেল্প করতেছে, কফিগুলো কেটে দিচ্ছে আমাকে উনি। আর মজা করতেছে সবাই মিলে, ওই যে ভিডিও করতেছি তার জন্য। যাই হোক, আর আমি হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো এগুলো কাটতে বসছি। হারুন ভাই হচ্ছে এখান দিয়ে আমাকে কেটে কুটে চলে গেছে, আমাকে না, ওই যে কফিগুলো কেটে দিয়ে উঠে গেছে। আমি হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো কাটতেছি। দেন হচ্ছে পেঁয়াজ কাটা অলরেডি শেষ, এবং কাঁচামরিচ কাটবো। কিছু কাঁচামরিচ কেটে নিব, এ হচ্ছে কাঁচামরিচ, এগুলো কিছু কাঁচামরিচ কেটে নিব। আর হচ্ছে গিয়ে তারপরে হচ্ছে যে মাছ আছে, মাছ ভিজে দিয়ে আসছি, মাছগুলো সুন্দর করে ফ্রেশ করতে হবে। ফ্রেশ করে তারপরে ওগুলোরে ফ্রাই করতে হবে, তেলে ফ্রাই করে তারপর রান্না বসাইতে হবে। সবাই ভিডিও দেখতে দেখতে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেন খুব তাড়াতাড়ি, চটপট করে। আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব একদমই নাই। যাই হোক, সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আর কমেন্টে নিশ্চয়ই বলবেন কী ধরনের ব্লগ চান আর কোথায় চান। এই যে এখানে হচ্ছে গিয়ে আমার সব কিছু শেষ, কাটাকুটা শেষ হয়ে গেছে।
কাটাকুটা শেষ করে এখানে হচ্ছে আসছি হচ্ছে আমার মাছগুলো ভিজে দিয়ে আসছি, বললাম যে মাছগুলো এখন ফ্রেশ করতে হবে, ফ্রেশ করে দেন হচ্ছে এগুলো ফ্রাই করতে হবে। এখানে হচ্ছে মাছ আমার ফ্রেশ করে হলুদ মরিচ দিয়ে ইয়ে করে নিয়েছি। এখন এগুলারে হচ্ছে তেলে ভাজি করতে হবে। এই যে এখানে হচ্ছে তেল দিচ্ছি, তেলগুলো গরম হলে এখানে একটু ফ্রাই করে নিব, অনেকজনে ভাজি বলে, এই আর কি মাছগুলোরে ভাজি করে নিব। এই যে তেল একটু কম হয়ে গেছে, আরও দিচ্ছি। এখানে হচ্ছে এই যে অলরেডি এই যে এখন হচ্ছে গিয়ে তেলে মাছগুলো ছাড়বো আস্তে আস্তে এক এক পিস করে, এক এক পিস করে মাছ ছাড়তেছি। এই যে তেল আসতেছে হাতে। যাই হোক, এখানে হচ্ছে মাছ অলরেডি আমার ফ্রাই করা শেষ। এখন হচ্ছে গিয়ে তরকারিটা বসাবো আর কি, পেঁয়াজ টেয়াজ এগুলো একটু ইয়ে করবো, অনেক গরম লাগতেছে চুলাতে। যাই হোক, আর এ হচ্ছে তেল দিচ্ছি হচ্ছে এই যে তেল পরিমাণ মতো দিয়েছি। এখন হচ্ছে গিয়ে পেঁয়াজ রসুন টসুন এগুলো ভাজি করব, একটু ইয়ে করে নেব আর কি। এখানে হচ্ছে দিচ্ছি। অনেক গরম ভাই, অনেক গরম লাগতেছে। একই তো হচ্ছে রোদের গরম আসতেছে বাইরের পাশে, তো তার জন্য আরেকে হচ্ছে গিয়ে চুলার গরম আসতেছে। এ হচ্ছে হাতে লাগছিল, তেল লাগছিল। আচ্ছা যাই হোক, এই হচ্ছে দিলাম। এখন এগুলোর একটু তেলে একটু নাড়াচাড়া নিব। এই যে টমেটো দিচ্ছি। এই যে এখানে এগুলোর একটু নাড়াচাড়া নিব এখন। এই আর কি রান্না করতে যা যা করে আর কি। যাই হোক, অনেক কষ্ট ছিল। এই হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ টমেটো, এখানে হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ রয়েছে, এগুলো একটু নেড়ে ছেড়ে নিলাম। এই রান্না করতে যা যা করে আর কি। এই হচ্ছে অলরেডি হয়ে গেছে। এখন এখানে সবজি টবজি ইয়ে করে দিব। এগুলো হচ্ছে এখানে ওই যে কাঁচামরিচ পেঁয়াজ একটু হলুদ মরিচ দিয়ে একটু নাড়াচাড়া দিচ্ছি পানি টানি দিয়ে। দেন হচ্ছে এখানে মশলাগুলোরে ডাকনা দিয়ে দিলাম। ডাকনা দেওয়ার পরে হচ্ছে গিয়ে কিছুক্ষণ পরে যাই, এই হচ্ছে আমার হচ্ছে সবজি দিয়ে দিয়েছি। সবজি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া দিয়ে এই হচ্ছে বসাই দিয়েছি। এই যে এখানে হচ্ছে বসাই দিয়েছি, একটু পরে পানি দিয়ে দিব। পানি দেওয়ার পরে ওই যে পাশের চুলাতে পানি গরম করতে বসাই দিয়েছি। পানিগুলো গরম হলে দিয়ে দিব, আর ভালো করে একটু কফিগুলো সিদ্ধ হয়ে নিলে তারপর হচ্ছে গিয়ে পানিগুলো দিয়ে মাছ দিয়ে দিব। এই হচ্ছে ঢাকনা দিয়ে দিলাম। স্যার প্রায় হচ্ছে গিয়ে হয়ে গেছে। এই যে তরকারিগুলো হয়ে গেছে, এখানে প্রায় পানি টানি দেওয়া শেষ আমার। হচ্ছে গিয়ে এখন ধনে পাতাটা দিব, দেওয়ার পরে হচ্ছে চুলাটা অফ করে দিব, নিয়ে যাব। এই হচ্ছে এখানে ধনে পাতাটা দিচ্ছি। যাই হোক, দেওয়ার ওই যে হচ্ছে আর একটু আছে, এগুলো দেওয়া শেষ করে এই যে একটু ভালো করে দিয়ে দিব। যাই হোক, এখন হচ্ছে গিয়ে ঢাকনাটা দিয়ে দিব। অনেক গরম লাগতেছে। আর বুঝেনি তো, বিদেশের বাড়ি, রান্না টান্না সব কিছুই করতে, এখনও তো ভাত রান্না করা রয়েছেই। এ হচ্ছে আর কি বিদেশ বাড়ির জীবন। যাই হোক, যারা বিদেশ আসবেন সবাই রান্নাটা শিখে আসবেন বউর সাথে বসে, অথবা যাদের বউ নেই মা আম্মুর সাথে বসে রান্নাটা ভালো করে শিখে আসবেন। অনেক গরম লাগতেছে, ওই যে বিকাল থেকে শুরু করছে, এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে। যাই হোক, রান্নাটা এখানে শেষ, আর ব্লগটাও এখানে শেষ করলাম। যারা যারা দেখছেন নিশ্চয়ই বেশি বেশি করে লাইক সাবস্ক্রাইব করে কমেন্ট করে দিবেন কেমন হয়েছে। এখান থেকে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।